কি বলে যে ডাকবো তাই ভাবছি। সাবধান কিন্তু, হাগু ফুটো দুজনেই বাড়ি আছে। আরে হ্যাঁ, তার জন্য তো ভয় লাগছে। তুমি দাঁড়াও, এবার আমি একটু ট্রাই করি। কটালে দেখি সাবধানে। আরে দেখি, হ্যাঁ। লাল দুপাট্টা উড় গয়ে রে তেরি হবা কে ঢুকেছে। বাবা খুব ভালো গান গেছিস তো, তুই আসছে? আরে বাবা দরজার কাছে দাঁড়ানো যাবে না, ফুটো হাগু বিশাল চালু মাল, তো বুঝে যাবে, বুঝতে পারিস? ঠিক বলেছিস। এই যে আমি এসে গেছি। হ্যাঁ বাবা চলে আসছো, আসো আসো। বলছি ব্যাগে কি নিয়ে আসছো? কিছু আনিনি, খালি ব্যাগ। এই ব্যাগের ভিতরে ভরে দাও, তাহলে আর কেউ মোটামুটি বুঝতে পারবে না। বাবা বললে হবে না, লাল ব্যাটারির বুদ্ধি আছে। বলছি তোমার তো তোমার ব্যাগ বড়, আর কি করবো, যেটা পাইছি হাতের মতো সেটা নিয়ে চলে আসি। দাও দিদি, ওদেরটা দিয়ে দাও। ও বাবা টিফিন বক্সে ভরে রাখিস নাকি? হ্যাঁ, তোমরা কখন আসো ফট করে একদিন ভরে আগে রেডি করে রাখিস। গন্ধ তো খুব ভালো আসছে, ঘরে গিয়ে এমনি ঝাপাত করে খেয়ে নাও। বলছি কি ফুটো আর হাগু ডাকিনি তো? আরে বাবা না, ডাকতেও না, আর আমি যেভাবে নিয়ে যাবো কোনো বুঝতে পারবে না। যাও তাড়াতাড়ি নিয়ে যাও, সাবধানে যেও। হ্যাঁ ও নিয়ে কোনো টেনশন করে না, আমি এসব কাজে এক্সপার্ট। হ্যাঁ, কত ছোটবেলায় এইসব জিনিসপত্র পাচার করেছি। কি বলো? দাও দিদি, দেখি খিদে লেগে গেছে আমার, দাও। হ্যাঁ হ্যাঁ, দুজনে মিলে এবার খাবো। বস বস, দিচ্ছি তোকে। ভাগ্য ভালো হাগুটা ঘুমাচ্ছে, এই ঘাটে নিয়ে যাই। ফুটো তার ঘাটে নিয়ে গেলি 10 রকমের প্রশ্ন। কেড়ে 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 কেন করি কেড়ে কেন করি কেড়ে? এই কেড়ে? আমি লাল ব্যাটারি। এখানে কি করছিস? কিছু না, এই ঘরে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা নিতে এসেছি। এই ঘরে আবার ব্যাগ ছিল মানে কোথায়? সবাই রান্না করে কোনার দিকে। তোর হাতে ওটা কি? তো এটা স্কুলের প্রজেক্টের খাতা। এই যে ঘর দেখি সেরকম ভালো হাতটা। বলছি ব্যাগের ভিতরে কি নিয়ে যাচ্ছিস? আরে বাবা স্কুলের প্রজেক্ট যেটা ছবি ছবি আঁকাই না, ওইসব। তাই এই ভালো ব্যাগে না রাখতে পারে, ফুচকায় মুচকায় যাওয়ার জন্য বড় একটা ব্যাগে রাখিস। ও তাই নাকি? হ্যাঁ, ওই পাদুদা বললো ব্যাগটা নিয়ে আসছি, তাই নিয়ে যাচ্ছি। পড়াশোনা কর রে বাবা, পড়াশোনা কর। পড়াশোনা করে ভালো একটা চাকরি পা। হ্যাঁ, সেই চেষ্টাই তো করছি। কর কর। হ্যাঁ, আমার সময় বাবু এসে প্রজেক্ট ফজেক্ট কিছু ছিল না। আর এসব আমরা জানবো কি করে? বেঁচে গেছি রে, বেঁচে গেছি। আজকাল কত পড়াশোনা, প্রজেক্ট মজেক্ট, এসব নাম উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যায়। বাচ্চাটা একটু ভালো পড়াশোনা করতেছে, পড়াশোনা করে যদি চাকরি বাকরি পাই তাহলে আমার কপালের কষ্টটা একটু ঘোষাবে, নয়তো সারা জীবনে এইসব ঠেলা খেয়ে বেড়াতে হবে। আসলে কটা টাকা লটারিতে পাওয়ার পরে কাজে আর মন বসে না, কাজই করতে পারতেছি না ঠিক মতন। একটা কাজ করি তার একটা বিপদ খাড়া, আরেকটা করি তো আরেকটা খাড়া। বাস একটার পর একটা পুরো লাইন যে রেডি রয়েছে। দেখি কালকে ফুটোর সাথে একটা ব্যবসায় নামতে হবে, সংসারের ঝামেলা নিতেই পারি না তার ব্যবসা। বলছি কি চম্পা মামা, এখন লাল ব্যাটারি আসলো না যে কোনো ঝামেলা হলো নাকি? কে জানে। বলছি একটু বাইরে যাই, দেখো তো। দেখছি ভাই, দেখছি কোনো কেস ফেস ঘটলো নাকি, কে জানে। 10-15 মিনিট হয়ে গেল, এখনো আছে না মালটা। লাল ব্যাটারি চলে আসিস? এই তো চলে আসিস, মাল ম্যাটেরিয়াল নিয়ে চলে আসি। বলছি কি লাল ব্যাটারি কেউ দেখেনি তো? হ্যাঁ বোঝে না, আর একটু আমি হাগুদের কাছে ধরা পড়ে যাচ্ছিলাম। হাগুদের কাছে ধরা পড়ে যাচ্ছিলাম মানে? আরে কালকে যাওয়ার সময় এখানে ফুটোটা ছিল, তার জন্য ভাবছি আজকে এই পাশে ঘুরে আসি। ও বাবা দেখি হাগুদার নামটাকে ঘুমাচ্ছে। তারপরে তারপরে আবার কি কত রকমের প্রশ্ন। কি প্রশ্ন করলো শুনি? বলছি তোর হাতে ব্যাগ কি, তুই এখানে কি করছিস? তারপর তুই কি বলেছিস ব্যাগে কি? ব্যাগে বলেছিস স্কুলের প্রজেক্টের খাতা। বলি বাবা তুই তো বিকাল ছেলে না। বলছি কি চম্পা মামা দরজাটা বন্ধ করে দাও, পটাপট করে খেয়ে নি। দিচ্ছি দিচ্ছি, ভাই দিচ্ছি। না না তাদের বের করো, আমাদের তৎ হচ্ছে না। তুই আনছিস কি, বের কর না। সুবন্ধ করে দিচ্ছি। খুঁড়ি বাবা 3টে বক্স ভরে দিয়েছে, 3টে বক্স আর উপর দেয় মাংস। তাহলে তাকে জমিয়ে খাওয়া হবে। বালকল বালকল, তাড়াতাড়ি দেরি করছিস কেন? বালকল। বাবালে বাবা গন্ধটা বেরোচ্ছে, পেট বলে যাচ্ছে। তাই তো সত্যি কথা। কচল মচল কচল মচল কচল মচল কচল মচল কচল মচল কচল মচল। বিকাল টেট বিকাল টেট। পাদু, বাবা পাদু। মরেছে। অসময় বাবা ডাকছে কেন? বলছি কি বাবা এখন পড়াশোনা করছি, এখন প্রজেক্ট বানাচ্ছি, প্রজেক্ট। আরে 5 মিনিটের কাজ ছিল। আমি আসছি 5 মিনিট পরে। 5 মিনিট হলে পারে আমার প্রজেক্ট হয়ে যায়। ঠিক আছে তাড়াতাড়ি আয়। ঠিক আছে বাবা, ঠিক আছে। আর এদিকে ঝামেলা ঝামেলা, ফ্যাক্টরি ধরা খেয়ে যাচ্ছিলাম রে। খেয়ে বেড়াই কচুর মাচুর কচুর মাচুর কচুর মাচুর। যখন দেখবা তখনই মোবাইল, সারাক্ষণ মোবাইল আর মোবাইল। মোবাইল দেখলে আর গা হাত পা ব্যথা করে না। আরে ডাকতেছে। আরে বাবু শুনতে পাচ্ছিস না? এখন আর কানে শুনবে না রে। যেই একটা ওর নামে বেশি কথা বলবো তখন পট করে শুনে ফেলাবে। সব হচ্ছে নাটক করে, নাটক। এই কানকালি বউ, কি বলি বলে আমাকে কানকালি? দেখি তো বন্ধুরা, যেই বলিস ওর নামে বেশি কথা বলবো পট করে শুনবে। তখন থেকে 3-4 বেলা ডাকিছি, কানে শুনিস না? তুই কানকালি বলবি? কানকালি বলবো না তো কি বলবো? হ্যাঁ দাদা, হালকা সিনেমা দেখছিলাম, ভাব করে মাথাটা খারাপ করে দিল। বলছি কি সিনেমা পরে দেখো, এখন দুটো রান্না করো, সকাল থেকে কিচ্ছু খাইনি। কেন তুমি করতে পারছো না? কেন বাড়িতে আমি ছেলে মানুষ থাকতে আমি কেন করতে যাবো? তাহলে আমি কি বলেছি আমি কোনো কাজ করতে পারবো না? কাজ করতে পারবো না মানে নাটক করো নাকি? হ্যাঁ, বাড়ি 5-5 জন মানুষ, রান্না বান্না না করলে কি করে খাবো? কালকে তো বলেছি কাজের লোক রেখে
সে কদিন কে রান্না করে দিছিল? কে রান্না করে দেবে? আমরা রান্না করে খাইছি। এখন ভালো খাতে পারতেছিস না। হ্যাঁ, আমি কি বোঝ হয়ে পড়েছি নাকি? আমাদের আরো অন্য কাজ আছে কিনা? এখন আমরা যদি রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ি তাহলে আরো কাজ কে করবে? কি ঘোড়ার কাজ করিস? বিয়ের বাড়িতে তো দেখছিস বাড়ি বসে থাকিস। আরে বাবা, তা বাড়ির কাজ শুরুই তো বাইরের কাজে যাবো নাকি? ওরে বাবা, নাটক মারাই। ওইদিকে কালাঙ্গি নিয়ে থাকতে নিয়ে যাতো, ওদের সাথে কথা আছে। হ্যাঁ, আমি ওদের সাথে কথা বলি না। নাটক মারাচ্ছে, ডাক যা। বললাম না ওদের সাথে আমি কথা বলি না। সেসব আমার জানা আছে, তোর তলে তলে পিড়িত আছে, সেও আমার জানা আছে। তুই ডাক, ডাক বউ, ফালতু কথা বলবি না। আমি ফালতু কথা বলতেছি না, তুই ফালতু কথা বলতেছিস। তুই ডাকবি না তাই বল। শালা যে পারি ভিটি, তার কি বলবো, যা বলবে তো বলবে। মুখ পরে আমি সামনে আগে গেছি না, তুমি আগে গেছি, তখন থেকে বলছি ডাকেন ডাকেন। হ্যাঁ, এক কথা লড়তেছিস না, আবার আমার বলি সারিয়ে গেছি। কি কপাল পড়া, কি যে বিয়ে করেছিলাম তার কে জানে। কেন তুই একটু হাঁটি দাঁড়িয়ে বাড়তেছিস না? কেন তোর বোধ বাচ্চা হবে না? কদিন পরে আমি ছেলে মেয়ে মা হবো, আমরা কেন হাঁটা চলা বারণ জানিস না? কোন ডাক্তারে হাঁটা চলা করতে বারণ করিস তোরে? হ্যাঁ, কেন আমি হসপিটালে নার্স আমি জানি না? তুই যে চ্যাটেল নার্স আমার জানা আছে। কি বলি তুই? কি আর বলবো, ডাক্তার লোক বললে নাই তোরে একটা ইঞ্জেকশন দিতে বললি তুই ভুলভাল আর একটা দিয়ে দিস। এটাকে ফাজলামো কথা কথা বলবি না কিন্তু। ফাজলামো না দেখি, এতদিন বলেছিস তুই ডিউটি যাবি, এখন যাস না কেন? যাবানি, কয়দিন একটু শরীরটা ভালো হয়নি, তারপর যাবানি। তোদের বাড়ি থেকে দেখে সারাদিন এই মুখ কালো এই কালো এসব ডাকবো নাকি? ওরে বাবা, আমাদের মুখ তো কালো, তোর তো ধাপ ধাপে পরিষ্কার দুধের মতন। তুই ডাকবি কিনা সেটা বল। ডাকে কি বলবি? কত কথা তো দরকার, তুই ডাকি আন যা। আর যদি শুনবে না কথা, আমারই ডাকে, এবার কি করবো? তুমি বলছি কি বল, কেমন টেস্ট হয়েছে বল? খুব সুন্দর দিদি, খুব সুন্দর। একটু তাড়াতাড়ি বানালাম তো, আর একটু লেট করে বানালে আরো সুন্দর হতো। এই যা হচ্ছে, তাই খেয়ে মানুষ পাগল হয়ে যাবে। বলছি কি দিদি, তুমি কি আগে হোটেলে কাজ করতে নাকি? না না, কেন বলতো? হ্যাঁ, তো ভালো রান্না কোথা থেকে শিখলে? ওই আগে একটু মোবাইল ইউটিউব দেখে দেখে শিখতাম, এখন মোটামুটি ভালোই পারি। সে তো দেখলেই বোঝা যাচ্ছে। খা খা বোন, পেট ভরে খা। কে ফুটো ঠাকুর নাকি? আচ্ছা আচ্ছা, ভালো সময় এসছো। বলছি খাওয়া দাওয়া করছো নাকি তোমরা? একটু পরে আসবো। না না, হ্যাঁ বলো। বলছি কি, আমার বউ তোমাদের ডাকছিল। হ্যাঁ, আমাকে ডাকছিল কেন? হ্যাঁ তাই তো, জানি না, বললো দুইজনকে ডেকে নিয়ে এসো, তাই ডাকতে আসলাম। এই তো আমরা খাচ্ছি। বলছি তুমি একটু খাও না, বসো। না না, আমাদের এখন রান্না হয়নি, রান্না হলেই খাবো। আরে বাবা, অল্প কিছু খাও, তারপর বাড়ি আবার খেও। খিদে তো লাগিছে, কিন্তু খাওয়া তো মুশকিল। কেন, বউরে ভয় পাও নাকি? না না, কি যে বলো, আমি ভয়টাই পাই না। সে তো দেখলেই বোঝা যাচ্ছে। বসো বসো, অল্প করে খেয়ে নাও। দিবা বলছো? দেও তাহলে, খিদেও তো লাগিছে, তার বলার মতো না। ভাব করে খেয়ে ফেলাই। বাবা, সেন যা বেরোচ্ছে না, সেই খাচড় মাচড় খাচড় মাচড় খাচড় মাচড় খাচড় মাচড়। এর সাথে তো বাংলা হলেই যা হতো না, মানে একদম অস্বাভাবিক হতো। হ্যাঁ, আমরা তো বাংলা খাই না, নাহলে এনে দিতাম। তা না, এই যা খাওয়াইছে তাই বলছে রাজভোগ। কতদিন পরে একটু তৃপ্তি করে খাচ্ছি। যখন খেতে ইচ্ছা করে তখন চলে এসো। সে সুখী আছে কপালে। কেন জানো তো সব, আর জিজ্ঞেস করো কেন? বলছি এর ভিতরে বিষ টিস মিশাও নাই তো? হ্যাঁ, 3 কিলো স্বচ্ছ মিশাইছি। তাহলে তো ভালোই হতো, একবারে পটল ডাঙায় চলে যেতাম। তা বলছি তোমার বউ ডাকছে কেন? তা কি না জানে। হ্যাঁ, আমার বললো যে ডাকি নিয়ে এসো, তাই ডাকতে আসলাম। না না, খেয়ে নাও। বললি হবে না, খুব সুন্দর হয়েছে। সাবুদানে যদি একটু দিয়ে আসো তাহলে ভালোই হতো। বলছি আছে অনেক, একটু দিয়ে আসবা। এক কাজ করো, খাওয়ার পরে একটা প্যাকেটের ভিতরে ভরে দাও। আমি বলবো কি, পাশের বাড়ি বিয়ে বাড়িতে আনিছি। তাই নাকি? হ্যাঁ, তাই করে নেবে, বুঝছো? একটা প্যাকেটে ভরে রাখি না, হ্যাঁ, নিয়ে আগুদারে দিয়ে দেবানি। কতদিন এরকম জিনিস খায় না। আমরা ছেলে মানুষ রান্না করি, সেরকম একটা ভালো হয় না, বুঝেছো? কেন, তোমার বউ? আমার বউ তো জগৎ বিখ্যাত রান্না করে, একবার খালি পারে 33 বছর অব্দি ভুলতে পারবো না সেই স্বাদ। বলছি কি, এত সুন্দর বউ পেলে কোথায়? আর বলে না, এত মোটামুটি পঞ্চায়েত অফিসে অ্যাপ্লিকেশন দিয়ে পাইছি। ও বাবা, তাই নাকি? যেরকম সেরকম বউ না, গলায় বাঁধে রাখা জিনিস। সে তো দেখতেই পাচ্ছি। ওরা আমাকে মিশে, হ্যাঁ, তোরা ডাকতে পাঠাই যাচ্ছে, এখানে বসে খেতে বসে গেছিস? আরে বউ, ডাকতেই আসলাম। তা বলছে কি, ওরা খেয়ে যাও। অনেক জোর জবরদস্তি করছে, তাই ভাবলাম ওরা খাইয়ে নি, খিদে যা লাগিছে। সে আমি জানি তুই কিসের জন্য খাচ্ছিস। আরে দিদি না, তোমরা ভুল বলছো। তো আমরা খাচ্ছিলাম, তাই বললাম খেতে, তাই অল্প করে দিয়েছি। আমার বললে তোমরা খাটি দেবা কেন? ও বাবা, এবার কি কথা? আমি ঠাকুর ভয় তাই দিয়েছি। ঠাকুর ভয় না, তলে তলে আমার বরের সাথে লাইন মারো, সেই কথা বলো। ও বাবা, কি অভদ্র কথা। হ্যাঁ তাই তো, এত অভদ্র কথা বলছো তুমি। অভদ্র না, আমি সব জানি। তোমাদের সাথে একটু লাইন আছে। দেখ তো বউ, মুখ সামনে কথা বলিস। দেখো, নির্ঘাত আমরা ভালো হয়ে গেছি। তাই তো এখনই তোমার বলি তো কাজ আমরা তামাম করে দিতাম। তোদের ক্ষমতা আছে আমার কিছু করার? করে দেখ। ক্ষমতা নাই বলেই তো কিছু করতে পারছি না, শুধু বসে বসে দেখছি। এখন ঝামেলাটা এখনো বসে বসে গিলছে, ওঠেও না। বলছি কি, একটুখানি খেয়ে নি। লজ্জা শরম আছে তো? লজ্জা শরম আছে না? খেয়ে ফেলি কিছু বিক্রি করে। সে এরকম বলছিস কেন? বউ সকাল থেকে কিচ্ছু খায়নি। টাকা দিয়ে কিছু নি, তোর প্রেমিকা তোর ভালোবাসা বানাইতে তুই না খেয়ে পারিস? হে উপরওয়ালা, তুমি কি আছো কি নাই? হ্যাঁ, আমার সাথে এত অন্যায় অত্যাচার হচ্ছে, তুমি কি দেখতেই পাও না? তুমি কি এই অভাবটার কষ্ট বুঝতে পারো না?
কি পাপ করেছিলাম যার জন্য এরকম একটা বউ দিছে দরজাল বউ? আরেকবার বল দরজাল বল, এখনই চটি দিয়ে বাড়িতে সোজা করে দেবো। প্রভু আর কত সহ্য করবো বলো? শোন, তোদেরকে আজকে একটা কথা বলছি। কি কথা শুনি? আজকে তো আমাদের বাড়ি, তোরা কাজ করবি, থালা বাসন ধুবি, রান্না করবি, আর আমার হাত পা টিপে দিবি। এই বলার জন্য তুই এত ডাকছিলি? তোর কাছে কষ্ট করছে কেন রে? হ্যাঁ হ্যাঁ দাদা, দেখ বউ, তোর অনেক ফাজলামি সহ্য করেছি, কিন্তু এখন আর সহ্য করতে পারবো না। কিন্তু তুই আমাকে হাত তোল, তারপর দেখ কি হয়। তাই তো পারছি না তুলতে। আজকে যদি তো ছেলে মেয়ে না হতো, তোরা এতক্ষণ বানায় কচু পোড়ার মুখে দিয়ে দিতাম। তারা দেখে হাত করে দেখছিস কি? তাড়াতাড়ি যা, আমার ঘরে কাজ কর। এই দেখো, তুমি কিন্তু অনেক বেশি বেশি বলছো। কি বেশি বলছি? হ্যাঁ, তুই আমার বাড়ি এখানে ডেকে নিয়ে খাওয়াচ্ছিস মানে তোদের কি ভাবতে লাগে কিছু বুঝি না নাকি? দেখো, তখন থেকে কিন্তু অনেক সহ্য করছি। হ্যাঁ, ভালো হয়ে গেছি বুঝে এই ভেবে না যে আমরা ভুলে গেছি মানে প্রতিশোধ নিতে। কি করবি তারা কিচ্ছু করতে পারবি না। আমার চিনিস? আমার নাম হচ্ছে ঝুমা। ঝুমাই দেবো যেখানে সেখানে। আর আমার নাম কান লাগিনি, মনে রাখিস। যেখানে ছবল দেবো না, তার চারিপাশের 4 কিলোমিটার অব্দি পুরো একদম নীলে সবুজ হয়ে যাবে। ওরে বাবা রে বাবা। আর আমার নাম শাকচুন্নি। যেখানে ছবল দেবো না, আশেপাশে প্রায় 5 গ্রাম পর্যন্ত কোনো মানুষের দৃশ্য দেখা যাবে না। এমন ডায়লগ বাজি আমার সাথে করিস না, বুঝতে পারছিস? এবং তুই যা রে, তুই যা। কারণ দাদা, আমি বুঝতে পারছি না তুই এখন এখানে যাচ্ছে কেন? হ্যাঁ, তুই কি একা খাইয়ে যাবি নাকি? খিদে লাগিয়েছে তা খাবো না? লজ্জা আছে তোর? লজ্জা? তোর তো ভারী লজ্জা আছে। পরের বাড়ি এসে ঝগড়া করছিস। সত্যি লজ্জা নেই। সে আমাদের বাড়ি এসে ঝগড়া করছে। তোদের বাড়ি বলছিস মানে? তোদের বাড়ি এসে কোথা থেকে? তাকে তোর বাড়ি। আমার বাড়ি না গিয়ে এই ঘরের অধিকার আছে আমার কাছে আসার। ও বাবা, উনি মনে একটা হয়ে পড়িছে, নেতা হয়ে পড়িছে। দেখিস কেন, এরা যদি ভোটে দাঁড়ায় জিতে তোদের এই গ্রাম ছাড়া করাবো, বুঝতে পারছিস? আমার নাম ঝুমা। তুই এক ডায়লগ 10 বার দিবি না, বুঝতে পারছিস? তুই তাকে যাবি কিনা? আমি যাবো না। তুই কি করবি? আমি বিরিয়ানি খাই যাবো। লজ্জা নাই। একবার বিরিয়ানির ভিতরে 20 মিনিটে খাওয়াইছে, সেই বাড়ি এসে খাওয়ার চেষ্টা করতেছে। ওরে, এরা তো টাকার লোভে করেছে। তুই যে কিসির লোভে করছিস তা আমি কিছু বুঝতে পারছি না। আমার টাকা দরকার, সে তো জানি। আগে আবার ঘন কথা বলিস কেন? 15 দে আর আমি বিদায় নিয়ে যাচ্ছি। টাকা তো গাছে ফলে, আমার বাপ লাগাই রাখিছে, সেখান থেকে তোর বাড়ি বাড়ি দেবো। তোর কাছে তো নেই সেটা আমি জানি। তোর কাছে থাকলি পারে, তোর কাছে কবে নিয়ে নিতাম। তুই তো শয়তান মানুষ, তোর বলা যায়। ভাগ্য ভালো তোর কিডনি দুটো খারাপ, মদ খাই খাই খারাপ করে ফেলাইছিস। তাই তো হসপিটালে যেদিন ভর্তি ছিলি না, সেদিনই কাটিয়ে বের করে নিতাম। হুরি শয়তান, এ কি শয়তান রে বাবা। টাকাটা আমি তোদের কাছে নিয়ে ছাড়বো, মনে রাখিস। টাকা যদি না দিস, তোর কিডনি, এই পচা কিডনি বেঁচে দেবো। ভগবান, আমি কেন মরি না? এ কার হাতে পড়েছি? শোনো, তখন থেকে অনেক সহ্য করেছি, কিন্তু এখন কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তোরা বাঁধ ভাঙার খাট ভাঙ, তাকে আমাদের দেখার দরকার নেই। তোদের যা বললাম তাই শোন। আমাদের ঘরে গিয়ে রান্না করবি, থালা বাসন মাজবি, হাত পা টেপে দিবি। হচ্ছে তোদের ডিউটি। যদি এই বাড়িতে থাকতে চাস, হ্যাঁ, এটা আমাদের কাজ নেই। আর যদি না করিস না, তোদের নামে যে কেস আছে না, কেস কোনোদিন উঠবে না, মনে রাখিস। এই কেস উঠোনের মানুষ আমি উঠে দিলে উঠে যাবে। অত শোনা নাকি? তুই উঠোনের পর আমি দেবো যে আমার উপর অত্যাচার করেছে। একটা প্রেগনেন্ট মানে মেয়ে ছেলের উপরে এরা আমার মারিছে। তোর মারিছে নাকি কেউ? আমার চিনিস না, দিয়ালে ঘাই গুতো লাগায় আমার লোকে আমার মারিছে। উরি শালা, এ কি বিষাক্ত রে। এখনো কি দেখলি আমারে? সত্যি আরে সাইজ না করলে হবে না দিদি, তুমি কি বলছো? তাই তো দেখতেছি বোন, ভাবতেছিলাম কি ভালো হয়ে যাবো। এই শালাটা আমার ভালো হতে দেবে না। যা বলছি পটাপট শোন। পট করে খাওয়া দাওয়া করে আসি আমার বাড়ি কাজ কর। তোর বাপের চা করতো, দেখ তুই কাজ করবি, তোর বাপ কাজ করবে। দেখে নিস তারি, আমরা যাবো না। যাবি, রান্না করবি, আমার হাত পাও টিপে দিবি। দাঁড়া, এই ব্যাপারটা আমি হাগুদারে জানাচ্ছি। তোর কোনো হাগুটি কাজ হবে না। এই শালা নির্লজ্জ মেয়ে ছেলে, এত বললি এখান থেকে যায় না। এই কুকুর, বেরো এখান থেকে। আয় খাবি? তু 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 তু। কি বললি? আবার কুকুর বললি? আয় হারামজাদি। হ্যাঁ, তুই আমার কুকুরের মতন ডাকছিস? তোর লজ্জা আছে? লজ্জা থাকলে চলে যেতিস। দাঁড়া, তোদের একদিন কি আমার একদিন। তোদের যদি ইঞ্জেকশন লাগিয়ে না মারি, তা শালা আমার নাম ঝুমা না। বলছি কি বৌদি, তোমরা একটু সাবধান, বুঝেছো? এই মালটাও কিন্তু সুবিধার না, তোমাদের থেকে একদম কমও না, বুঝতে পারিস? সে আমরা বুঝে না ভাই, তুমি অনেক টেনশন নিয়ে না। আজকে আমার মাথাটা গরম করাইছে, এর বদলা তো নিয়েই ছাড়বো। তারপরে ভালো হওয়া হই। যত ভালো হতে চাই, একটা না একটা ঝামেলা আছে, মাথাতে কত কন্ট্রোল করি। কিন্তু আজকে যে ঘটনা ঘটিছে, এ আমি সহ্য পারবো না। আমাদের সাথে ফুটোর বদনাম করেছে, ওটা আমি ছাড়বো না, একদম না। তোমরা যা পারো বাবা করো, আমি বিরিয়ানি নিয়ে পালালাম। যে খিদে লাগিছে, ঝগড়া দেখলে কাজ হবে না, বাগানে যাই খেয়ে ফেলাই। বলছি হাগুদার জন্য একটু প্যাকেটে ভরে খেয়ে একটু পরে আসবানি। কালের পাতায় গুছে রাখবানি, এখানে নিয়ে যেও। ঠিক আছে ঠিক আছে। অনেক হয়েছে বৌরি, ভাই পা আর ভাই পা বই দরকার নেই। আর ভালো একটা ডাক্তার দেখায় দেখবো সত্যিকারে কি ছেলে মেয়ে হবে না নাটক করছে। আর যদি ডাক্তারে বলে যে ছেলে মেয়ে হবে না, তখন ওরে বাড়িও বেলুন দিয়ে। ঠাকুরপো, তাই করো তুমি। তুমি আগে রিপোর্টটা আমাদের কাছে দাও, তারপর দেখো কি করি। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো একটা ডাক্তার দেখায় আগে চেক আপ করাও। ঠিক বলিস, কালকে আমি ধুমচুম করে যে কোনো হোক চেক আপ করাবো। শালা আমার সাথে ফাজলামি, আর যতদূর সম্ভব এই ছেলে মেয়ে হচ্ছে না কিচ্ছু, নাটক মারাচ্ছে। দিদি, তাহলে এর প্রতিশোধ নিতে হয়? হ্যাঁ, একদম নিতে হয়, মানে নিতেই হবে, কিছু করার নেই। বলছি দিদি, হাগুর সাথে একটু আলোচনা করে নেবা নাকি দিদি? ধর তোর হাগু ফাগু, পাদের সাথে আলোচনা করলেই হবে না। হ্যাঁ ঠিক বলিস, এনে তাড়াতাড়ি খেয়ে নে, খাওয়ার আর মুড নেই। পেটে ছেলে পিটিস হয়, তাড়াতাড়ি খা। ঠিক বলিস, এত সুন্দর বিরিয়ানিটার পণ্ড মেরে দিল। হ্যাঁ, এখন আর কোনো টেস্টই পাচ্ছি না। শুরু বলছি কি ভাই, তুই কাজটা কি ভালো করলি? কি কাজ? তোর বাপরে তোর মার হাতে কেলান খাওয়ালি, কাজটা কি ভালো করলি? কেলান খাবে না তো কি করবে?
ও শালা বুড়ো শালা মিনকে, হ্যাঁ বুড়ো ভাইকে টেম্পারেট করে, তা মাল খাবো না তো কি করবো? তাই বলে মাল খাওয়ালি ভাই? মাল খাবো না তো কি? তাহলে আমি 1 টাকা চালি কোনোদিন যায় না। ও বাবা, পরের বৌলি 400 টাকা দেবে, কত প্লেট দেখো। তা ঠিক বলেছিস, ফিরতে বাবা 1 টাকাও দেয় না, দেখ কেমন লাগে। কি বন্ধুরা, তোমরা কিছু বুঝতে পারতেছো না? এই ভিতরে এটা কোথা থেকে আসলো? আসলে কি এই ভিডিওটা হচ্ছে পাদু কার্টুন চ্যানেলের। তাই দেরি না করে পটট করে ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে চলে যাও আর দেখো ধুম ধারাকা ভিডিও। আর আমার যদি পছন্দ হয়ে থাকে পট করে একদম চলে যাও, ভিডিও দেখো আর এই চ্যানেলও সাবস্ক্রাইব করে দিও। আমার নাম হ্যান্ডেল, বুঝেছো? বলছি ভাই তোর নাম হ্যান্ডেল কে দিল রে? কে আবার দিবে? আমি নিজে বানাইছি আমার নাম হ্যান্ডেল। বললি হবে না, তোর ক্যালমা আছে। ক্যালমাটা এখনো দেখাইনি, দেখাবো কালকের ভিডিওয়। ও বাবা তাই নাকি? দেখে নে। দেখি তো বন্ধুরা, হ্যান্ডেল বলে